গাছ বা হালকা গাছ বিক্রির জন্য এমন গাছ যে গাছের মধ্যে কি রয়েছে ফল ফলাদি রয়েছে। তো বলছে যদি ফল ফলাদি থাকে সামারত হুলিল পায়, এমনি গাছ ক্রেতার হয়ে যাবে। আর গাছ যদি বিক্রিও করে ফল ফলাদি বিশিষ্ট, ফলগুলো কিন্তু যাবে না, কারণ ফলের মূল্যমান আছে, এটা উল্লেখ করতে জিকির করতে হবে। এটা উল্লেখ করা ছাড়া অটোমেটিক ক্রেতা এগুলো কি হবে, মালিক হবে না। দুটোটার বিক্রি আলাদা আলাদা। তো বলতে সামারত হুলিল পায়, সামারাগুলো কার? ইল্লা তবে মাবতা মানে কি, জিসকু বেচা গিয়া, যাকে কি করা হয়েছে, বিক্রি করা হয়েছে। মাবতা মানে হলো মুশতারি, ঠিক আছে। যদি মুশতারি যদি এটার ব্যাপারে কি করে, শর্ত করে। মুশতারি যদি হার মর্যাদা সামারার কি দেয়, শর্ত দেয়, মানে সামারার শর্তের ভিত্তিতে গাছ যদি ক্রয় করে, আমি গাছ ক্রয় করতেছি কি সহকারে, এই শর্তে যদি ক্রেতা এটা ক্রয় করে, সেক্ষেত্রে এগুলোর মালিক হবে যে। তো দামও তখন এরকম হবে না, এটা বিবেচনা করা হবে। কিন্তু যদি আমরা গাছ বিক্রি করে এবং দুজন পর ঝগড়া লেগে গেছে, এই আমি গাছ কিনছি, গাছের মধ্যে ফল আছে, এগুলো আমার, ও বলতেছে তার কাজে কার পক্ষে রায় দিবে, বিক্রেতা। উল্লেখ না করলে সামারার মালিক অটো কে থাকবে, বিক্রেতা। তো সেক্ষেত্রে কি হবে দেখো, ওই অনুলিল পায়ে বলা হবে কত আহা, আপনি কি করুন, আপনি ফলগুলো ক্রয় করুন। ওয়াসাল্লিমিল মবি, এবং মবি সুপর্দ করুন। আপনি কি করুন, ওয়াসাল্লিমিল মবি মানে কি, এখন দেখো কত আহা, প্রথমত সাজারা, এই কি সাজারা গাছ বিক্রি করছে না, হ্যাঁ। তো সে কি করবে, গাছগুলো কেটে নিয়ে যাবে, মনে রাখবা। আচ্ছা, এই শর্ত বলো, মানে সে যদি সামারা যদি ক্রয় করে, কি ক্রয় করে, মানে ফল যদি ক্রয় করে, সেক্ষেত্রে তাকে বলা হবে সে কি করার জন্য, সেগুলোকে কেটে ফেলার জন্য। কারণ গাছের যে ফল, এই ফলগুলো যখনই বিক্রি হবে তখন কেটে নিয়ে যেতে হবে। কিন্তু যদি এই শর্তে দেওয়া হয় যে আপনার কাছে আমি কিনতেছি, আমার ফলগুলো 1 মাস থাকবে, ঠিক আছে, এই শর্তে দেওয়া হলে দুজন যদি রাজি থাকে, এটা ভিন্ন কথা। এটা যদি বিক্রেতা যদি বিবেচনা করে, তখন ভিন্ন কথা। কিন্তু সাধারণভাবে এটা যখন মালিক হয়ে যাবে, তখন ক্রেতাকে এগুলো কী করতে হবে, কেটে নিয়ে যেতে হবে। তুমি এগুলো মালিক হয়ে গেছো, তাহলে তুমি এটা বিক্রেতার অধিকার আছে এগুলো নিয়ে যাওয়ার জন্য। বুঝতে পারছি এটা? আচ্ছা, তাহলে এটা কাকে বলা হবে, লিল বায়ে, কাকে বলা হবে, যে বিক্রেতাকে বলা হবে যে কি, কত আহা ওয়াসাল্লিমিল মবি, এবং আপনি মবিগুলো সুপর্দ করুন। আপনি এগুলো কেটে ফেলুন, কেটে যে পণ্যগুলো আছে সেগুলো কাকে সুপর্দ করুন, ক্রেতাকে এগুলো সুপর্দ করে দিন। আচ্ছা, ওমান বা সামারতান, যে ব্যক্তি কি বিক্রি করলো, সামারা বিক্রি করলো, ফল বিক্রি করলো, লাম ইয়াবদু সলাহুহা, যেই ফলের এখনো সলাহিয়ত আসে নাই। লাম ইয়াবদু মানে কি, লাম ইয়াজহার, এখনো তার সলাহিয়ত কি পাই নাই, প্রকাশ পাই নাই। আও কদ বাদা জাযাল বাইউ, দেখো লাম ইয়াবদু সলাহুহা আও কদ বাদা, হ্যাঁ, বাদা ইয়াবদু মানে কি, পাওয়া, প্রকাশ পাওয়া। তার সলাহিয়ত প্রকাশ পেয়েছে অথবা পাই নাই, সেটা পেকেছে অথবা, একটা আমের কথা চিন্তা করো, যে কোনো একটা ফ্রুটস, ঠিক আছে, সেটা পেকেছে অথবা পাকা নাই, এই অবস্থার মধ্যে সেটা বিক্রি করে দেওয়া কি আছে, জায়েজ আছে। আবার খেয়াল করে বারোটা, মান বা সামারাতান, যে ব্যক্তি ফল বিক্রি করলো, কি বিক্রি করছে, সামারা, তবে সামারার কি, লাম ইয়াবদু সলাহুহা, ওই সামারার সলাহিয়ত এখনো প্রকাশ পায়নি। সলাহিয়ত মানে কি, পরিপক্কতা, কি সেগুলো পাকে না, এক কথাই এখনো কি পাকে নাই। আও কত বাধা, অথবা কি পেয়েছে, প্রকাশ পেয়েছে, মানে কি পরিপক্ক, পাকছে, তাহলে পেকেছে অথবা পাকে নাই। এই অবস্থার মধ্যে বিক্রি করাটা জাযাল বাইউ,
বাই কি আছে, তার মানে বোঝা যাচ্ছে দুইটার একটা হইতে হবে, মানে এটা ফল হয়েছে ঠিক কিন্তু সেটা হয়তো পাকছে অথবা, কিন্তু ধরো এখনো ফুলের করা, এই অবস্থার মধ্যে বিক্রি করা কি হবে না, মানে মাত্র অঙ্কুর হয়েছে আর কি, প্রকাশ পাইছে, এই অবস্থার মধ্যে বিক্রি জায়েজ হবে কোন সুরতের মধ্যে, এটা ফল হয়েছে ঠিক কিন্তু এখনো পরিপক্ক হয় না এটা। তুমি যদি এখন কিন্তু মনে রাখবা মশলা কিন্তু বিক্রি করে দিলে ক্রেতা কিন্তু করে কেটে নিয়ে যেতে হবে। এখানে এই শর্ত দেওয়া যাবে না যে আপনার গাছের মধ্যে ফল দেখুন আমার, আমি কিনে ফেলছি আপনার থেকে, আপনার গাছের মধ্যে আমার ফলটা 1 মাস থাকুক, এইরকম শর্ত দেওয়া যাবে, এগুলো হলো শর্ত ফাসিল। ক্রেতা কিনছে না বিক্রেতার কাছ থেকে, নিয়ম হচ্ছে তোমার ফল কিনছো তোমাকে কেটে নিয়ে যেতে হবে, তবে ফলটা এমন সময় কাটছো তোমার বাসায় কয়েকদিন লাগলে এটা পেকে যাবে, কথা বুঝতে পারছো? কিন্তু মনে করো বিক্রেতা ভালো মানুষ, সে বলছে অসুবিধা নাই, এটা মানুষ উপকার হাসিল করবে আর কিছুদিন পাকক না, সে সুযোগ দিলে এটা ভিন্ন কথা, কিন্তু নিয়ম অনুযায়ী তোমার জিনিস তোমাকে নিয়ে নিতে হবে, এটা তুমি ওর উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারবে না যে আপনার এখানে আমার এটা 1 মাস থাকতে হবে, কথা বুঝতে পারছো? যারা গরু কিনে এরা গরু ক্রয় করার সাথে সাথে মালিক হয়ে গেছে, তাকে নিয়ে যেতে হবে, কিন্তু সে যদি বিক্রেতা যদি দয়া করে যদি 1-2 দিন রাখে নিজের কাছে, এটা তোমার জন্য ও অ্যাকশন করতেছে, তোমার জিনিস ও কি রেখে তোমার প্রতি অ্যাকশন করতেছে, বিষয়টা এমন না যে সে তাকে রাখতেই হবে। আচ্ছা, তাহলে ফল প্রকাশ পেয়েছে, পাকছে অথবা পাকা নেই অবস্থার মধ্যে বিক্রি করা কি আছে, ওয়াজিব আল ওই বলতেছে ওয়াজিব আল মুশতারি কতহা ফিল হাল, তাৎক্ষণিক ওই কত সামারা, ওই সামারা কর্তন করাটা মুশতারির উপর ওয়াজিব। ওয়াজাবা ফাইল কোথায়, ওয়াজাবা কত সামারা, হ্যাঁ কত সামারা, ওই ফলের কর্তন করাটা ওয়াজিব কার উপরে, মুশতারির উপরে, ফিলহাল ক্রয়ের সাথে সাথে কি করে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, এটা তার উপর রুলস এটা, কারণ তুমি এগুলো মালিক হয়ে গেছো এখন, এগুলো মালিক তুমি, তোমার মালিকানে কবজা করে ফেলতে হবে এগুলা। আচ্ছা, তোমার ইয়েটা কি দরকার না, বই কি দরকার? ঠিক আছে, চলো। আচ্ছা, ফাইন শারত তারকাহা, ফাইন শারত যদি সে কি করে, তাহলে তারকাহা আলা নাখলি, হ্যাঁ তাহলে ফাসাদাল বাই, এই সে যদি এই শর্ত দেয় যে তারকা, সেটার তারকা মানে কি, তারকা সামারা, ওই ফলটা সে তরক করবে মানে কি, রেখে দিবি আলাদ নাখরি গাছের মধ্যে, সে ধর এমন শর্ত দিচ্ছে ভাই আমি আপনাদের কিনতেছি, তবে শর্ত হচ্ছে আমার ফলটা আমি তরক করতেছি মানে রেখে দিচ্ছি কিসের মধ্যে, গাছের মধ্যে থাক, আপনার গাছে থাকবে আপাতত, পাঁচদাল বাই, তখন বাই কি হবে, কারণ বাইয়ের মূল হচ্ছে ক্রেতা মবির মালিক হয়ে যাবে ক্রেতা। কারণ তুমি যদি ওখানে রেখে চলে যাও তাহলে এখানে ঝগড়ার সম্ভাবনা আছে, সে দেখবে যে পরের দিন ফল আরো কমে যাচ্ছে, তোমার মাল তো তুমি সিকিউরিটির জন্য পাকার জন্য তুমি ওর কাছে রেখে দিছো, তাহলে এখানে কিসের সম্ভাবনা আছে, ঝগড়ার সম্ভাবনা, কারণ তোমার মাল তোমার হস্তগত হয়ে গেলে এটা নিয়ে রাখো, ঠিক আছে? এই জন্য নিয়ম হলো যা মালিক ক্রয় বিক্রির সাথে সাথে কব্জা করে ফেলা, যেগুলো সুযোগ আছে কি করে ফেলা। তুমি যদি ওর কাছে রেখে চলে যাও বাইপাস হয়ে যাবে, কেন, যেখানে কি বলছিলাম, যেখানে পাই ফাসাদুল পাই সেখানে ঝগড়া কি আছে, ঝগড়ার সম্ভাবনাটা কোথায়, তুমি ওর কাছে রেখে চলে গেছো, কেন মানুষ ভালো মানুষ না হলে, ভালো মানুষের ভিন্ন কথা, 2 জনের উপর তার মাসালা হবে না, ভালো মানুষ না হলে দেখবে তোমার পুরো বাগানের মধ্যে 10-40 মন আম হওয়ার কথা ছিল, দেখবে সেখান থেকে প্রতি রাতে 1 মন 1 মন করে কমতেছে, কারণ সে যে বিক্রি করে দিচ্ছে সে তো হালকা তোমার টাকা পয়সা কমপ্লিট,
এখন সে নিজে এক বিক্রি করে দিলে সুবিধা কি অটোমেটিক। আচ্ছা, মানে বিড়ালকে মাছ রেখে রাখতে দিয়েছে, এগুলো একটু থাকো, আমি আসতেছি, সে দেখবো যে এখান থেকে একটা টেস্ট করতেছে। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু আন ইয়াবিআ সামারাতান ওয়া ইস্তাসনা মিনহা আরতালান মা'লুমাতান। ওয়ালা ইয়াজুজু কি জায়েজ নাই যে আন ইয়াবিআ সামারাতান, ফল বিক্রি করা, কি বিক্রি করা, ওয়া ইস্তাসনা মিনহা, মিনহা মানে মিনাস সামারা, ওই সামারা থেকে কিছু কি করা, ইস্তেসনা করা, আরতালান মা'লুমাতান, আরতালান একটা নির্দিষ্ট রিতিল কি করা, আরতাল রিতিলের জমা কি আরতাল, মানে একটা নির্দিষ্ট পরিমাণ। ধরো আমি তোমার কাছে 40 কেজি বিক্রি করতেছি, এই বাগানের মধ্যে কয় কেজি হবে, 40 কেজি আম হবে, আমি ওই মানে 5 কেজি বিক্রি করতেছি না, আমি তোমার কাছে এই বাগানের মধ্যে কয় কেজি আম হবে, 40 কেজি, আমি তোমার কাছে 35 কেজি বিক্রি করতেছি, কয় কেজি করতেছি না, তাহলে 5 কেজি চেষ্টা করলাম না, বলছে এটার মধ্যে ঝগড়ার সম্ভাবনা আছে। কেন? কারণ সে নির্দিষ্ট করে বলে নাই কোনগুলো সে বাদ দিছে। এখন সে যখন কাটতে শুরু করবে, যেগুলো ফ্রেশ ক্রেতা চাইবে যে ফ্রেশ ফ্রেশগুলো পেড়ে ফেলার জন্য, বিক্রেতা চাইবে যে এদিকে হাত দিবে না, আমি 5 কেজি মোরাদ দিছি, ঠিক আছে, এদিকে দেখবে যে এদিকে বেজে গেছে। ওয়ালা, এই জন্য বলছে ওয়ালা ইয়াজুজু জায়েজ নাই আন ইয়াবিআ সামারাতান, এমনভাবে ফল বিক্রি করা, ওয়া ইস্তাসনা, এমন অবস্থায় সে কি করে, ইস্তেসনা করবে, মিনহা আরতালান মা'লুমাতান, নির্দিষ্ট পরিমাণ বিক্রি কি করা, ইস্তেসনা করা, এটা এইভাবে বিক্রি করা কিনা জায়েজ নাই। এটা শুধু আমি বাগান সুরত চিন্তা করলে হবে না, সব জায়গায় কাপড় বিক্রি করতেছে, এখানে সব কান আমি বিক্রি করে দিলাম, দুটো ছাড়া কোন দুটো বলো নাই, ঠিক আছে, তখন দেখবা এইভাবে ঝামেলা সব জায়গায় হবে। এটা মুখে মুখে কি এখন হয়, একটা সময় ছিল আর কি, এগুলো মানুষের সততা, ঠিক আছে, মানুষের জবানের কথার উপরে যেই গুরুত্ব বা মূল্য, এজন্য তো কথার একটা কি আছে, দাম আছে, এটা একটা সময় ছিল। তবে মূল সিস্টেমটা হচ্ছে লিখে রাখা, কারণ আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, ইযা তাদায়ানতুম বিদাইনি ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, লিখে রাখলে এটা একটা দলিল হয়ে যাবে, এটার মধ্যে নিরাপত্তা বেশি। আচ্ছা, ওয়া ইয়াজুজু বাইউল হিনতাতি ফি সুমবুলিহা ওয়াল বাকিল্লা ফি কিশরিহা, এই গম বিক্রি করে যায় আছে ফি সুমবুলিহা, সুমবুল মানে কি, গমের খোসা আছে না, খোসার মধ্যে থাকা অবস্থায় গম বিক্রি করা কি আছে, যায় আছে। বাকিল্লা মানে কি, হ্যাঁ, শিম অর্থাৎ কি আর কি বলে থেকে ওই সবজি জাতীয়, করছো না ওই পানির মশলার মধ্যে, কোন পানির মশলা, হ্যাঁ, সবজি আর কি, শিম সবজি জাতীয়, শিম। আচ্ছা, শিমের কথা কেন আসছে, মানে শিমের বিচি তো এগুলো তো কোষার ভিতরে থাকে, কোষার ভিতরে থাকা অবস্থায় শিমের বিচি বিক্রি করে দেওয়া, এগুলো এখনো জাহের মধ্যে আসে না, তো বলতেছে এগুলা এই সুরতের মধ্যে বিক্রি করা, ফিহা, তার খোসাটাকে বলা হয় কিশুন, হ্যাঁ, শিম বিচি। তো এই সুরতের মধ্যে এগুলো বিক্রি করা কি আছে, যদিও বা এগুলো এখনো বাইরে আসে নাই, তো বাইরে না আসলে কি হবে, শিমের খোসাটা সহ খাওয়া যায়, এই মানে শিমের বিচি বিক্রি করতেছে বা গম বিক্রি করতেছে খোসা সহ, তো এই খোসা সহ কি খাওয়া যায়, মানে খোসা সহ ইস্তেমাল করা যায়, বিদায় খোসা সহ বিক্রি করা, নাইলে মুভি যদি মজবুত থাকে, দেখা না যায়, এটা ক্রয় বিক্রয় কি নাই, জায়েজ নেই। কিন্তু এই সুরত এগুলো জায়েজ কেন, যেহেতু এগুলো খোসা সহ ইস্তেমাল আছে। মান বাআ দারন, এটা বুঝে গেছে, মান বাআ দারন দাখালা ফিল বাই'i মাফাতিহু আগলাকিহা। আচ্ছা, যে ব্যক্তি ঘর বিক্রি করলো, কি বিক্রি করলো, ঘর বিক্রি করলো, এখানে বিক্রি করা অথবা ক্রয় করার অর্থ আসলে বলছিলাম না,
বা আর ভিতরে দুটোই আছে। মান বা যে বিক্রি করলো দারন ঘর, তাহলে দাখলা প্রবেশ করবে। দাখলা ফাইল কোথায়? মাফাতিহু আগলাকিহা, ওই ঘরের যেগুলো আগলাক আছে, আবদ্ধ রুম আছে, সেগুলোর চাবিও প্রবেশ করবে। সেগুলোর চাবিও তার মধ্যে কি করবে? প্রবেশ করবে। মানে কি, একটা ঘর বিক্রি করছে, তো সাধারণত ঘরের ভিতরের অন্দরমহলের যে রুমগুলো আছে, রুমগুলো তালা মারা থাকে। তো বিক্রির ক্ষেত্রে ভিতরের চাবিগুলো, আচ্ছা তুমি ঘর বিক্রি করছো, তুমি চাবিগুলো না দিলে ঢুকবে কেমন? ঠিক আছে, এই জন্য বলছে এটা অটোমেটিক কার কাছে, মানে চাবিগুলোর মালিকানা কার হয়ে যাবে? এখন কার হয়ে যাবে। এখানে মাফাতিহু আগলাকিহা দ্বারা মুরাদ হলো ভেতরের চাবি। ঠিক আছে, বাইরের চাবি দেওয়া না দেওয়া দুইটাই হইতে পারে। মানে যেটা মূল ফটক, যেটা মূল দরজা, যেটা ঘর ঢুকান, এটা ক্রেতা নিজেই ক্রয় করে লাগাতে পারে। ঠিক আছে, অথবা বাইরের চাবি দিতেও পারে, নাও দিতে পারে, মানে ঘর খুলে দিচ্ছে আর কি। কিন্তু ভেতরে যে রুমগুলো ঢুকতে হবে না, এগুলাতে এগুলোর চাবি অটোমেটিক তার ক্রেতার ক্রয়ের মধ্যে চলে আসবে, মানে পুরো ঘরটা যেন সে ইস্তেমাল করতে পারে এক কথায়। আচ্ছা, উজরাতুল কাইয়াল ওয়ারাকিদুস সামানি আলাল বাইঈ। উজরাতুল কাইয়াল, মকিলের কাইয়াল, দেখো ফাআলুন, ওজনগুলো আসে পেশা বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? যারা ওজন করে, মেপে দেয়, এদেরকে বলা হয় কাইয়াল। মকিলাত থেকে মকিল করছি না আমরা, যেগুলো ওজন করে কাইল করে বিক্রি করা হয়, কাইলের কাজটা যারা করে তাদেরকে বলা হয় কি? কাইয়াল। আচ্ছা, উজরাতুল কাইয়াল ওয়ানাকিদুস সামান, এবং সামানের যিনি নাকের, মানে যিনি গণনা করে দেন, যিনি কি করে দেন? গণনা করে দেন নাকের, মানে নগদ থেকে আর কি। বলছে এই দোনোটার উজরাতুল কাইয়ালি ওয়ানাকিদুস সামানি, এবং সামান যিনি গণনা করে দেন, উভয়ের উজরাটা কে দিবে? আলাল বায়ে, কার উপরে? বিক্রেতার উপরে। হাসান বুঝছো? উভয়ের মূল্যটা কে দিবে? মানে তুমি একটা স্তূপ কিনছো, খাবারের স্তূপ, এগুলা মেপে দেওয়ার জন্য মানুষ আছে, এটা ক্রেতাও করো না, বিক্রেতাও করো না, মানে এগুলো আলাদা মানুষ ছিল আর কি ওই সময়। এখন তো এরকম সুরত নাই, থাকতেও পারে যেখানে পাইকারি ক্রয় বিক্রয় হচ্ছে, ওই ওখানে কি বলছি পাইকারি খাতুনগঞ্জে, হ্যাঁ, বসে থাকছে একজন মানুষে, এখানে তো মনে করো টন পেঁয়াজ আসছে, একজন মানুষে এটা মেপে দিচ্ছে, মেপে বলছে ওর ইয়াটা কে দিবে? মোস্তারি দিবে ওর ভাড়াটা, নাকি বিক্রেতা দিবে? বিক্রেতা দিবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এটা হলো তোমাকে ও একটা আলাদা সার্ভিস দিতে জানা, মানে কেটে দেওয়াটাও তোমার ঘরে এসে তোমার করা দরকার ছিল, এটা তোমাকে ও এটা তোমার আউট অফ কন্ট্রোল, মানে এটা বিক্রেতার নিয়ন্ত্রণ নাই এটা। ঠিক আছে, এটা এটা তোমাকে একটা সার্ভিস দিচ্ছে, বিদায় তুমি ইয়ে করতে চাই। সার্ভিস না দিলে, সার্ভিস পাওয়ার আশায় যদি আবার দেওয়া হয়, সেটা আবার ঘুষ হয়ে যাবে। কথা বোঝা নাই? আচ্ছা, উজরাতুল কাইয়াল, হ্যাঁ, তাহলে কাইয়ালের যেটা উজরত, কাইয়ালের যেটা পারিশ্রমিক যেটা, এবং সামানের নাকের। এখন তুমি ধরো সামান নিছো, সামান তো আমরা বলছিলাম সামানের ভিতরে অনেক কিছু ঢুকতে পারে। তুমি ধরো পেঁয়াজ কিনছো, কিসের বিনিময়ে? চালের বিনিময়ে। চালেগুলো মেপে দিতে হবে না? বা তুমি অনেকগুলা কি নিয়ে আসছো, দেড়হাম নিয়ে আসছো, কারণ দেড়হামগুলা গণে দিচ্ছে একজনে, এটা হলো পিউরিটি দেখার জন্য আর কি, বন্ধুদের মধ্যে। তো এই কাজটা যিনি করে দিবে, তাকে কি দিতে হবে? উজরত থেকে দিবে, বাইরে দিবে। ঠিক আছে, তবে ফিকের অন্যান্য কিতাবের মধ্যে এই দুইটার মধ্যে একটা তদ্বিক দেওয়া হয়েছে এভাবে যে কাইয়াল যিনি মেপে দেন, ওনার ভাড়াটা দিবেন বাইরে, বিক্রেতা। আর সমন যিনি গণনা করে দেন, ওনার ভাড়া দিবেন কে? ক্রেতা, যেহেতু উনি ক্রেতার কাজ করে দিচ্ছে। কথা বুঝতে পারছো? তো আবার মেপে দিচ্ছে, যেটা কার কাজ করে দিচ্ছে? বিক্রেতা কাজ করে দিচ্ছে, জন্য ওনার উজরত দিবে বিক্রেতা। তো আমাদের সাহেব কুদরির দৃষ্টিকোণ কোথায়? সাহেব কুদরি বলতেছে
মেপে দিচ্ছে তো বিক্রেতার পক্ষে করে দিচ্ছে, আবার টাকাটা আসতেছে কার কাছে? বিক্রেতার কাছে। তো এই দৃষ্টিকোণ থেকে এটাও দিবে কে? বিক্রেতা। আচ্ছা, তাহলে দুজনের উজরত দিবে কে? বিক্রেতা। বাই। আরেকটা এটা মাসালা প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক জানি না, সেটা হচ্ছে হাসিলের ক্ষেত্রে গরুর হাসিলটা কে দেয়? ওখানে কিন্তু বিক্রেতা দেয় না, বিক্রেতা দেয়। এটার কারণ কি? এটার কারণ হলো এটার জব দুটা হইতে পারে। একটা হলো ক্রেতা গরুটা নিয়ে, মানে এখানে হাসিলটা দেওয়া হয় কেন? তুমি একজনের জায়গার মধ্যে সুযোগ নিছো, গরুটা রাখার কি নিছো? সুযোগ নিছো। এই সুযোগটার বিনিময় হিসেবে একটা কি দেওয়া হয়? হাসিল দেওয়া হয়। এখন তুমি সুযোগটা নিছো কার জন্য? ক্রেতার জন্য। মানে তুমি গরুটা বিক্রি করার জন্য জায়গাটা যে নির্ধারণ করছো, এটা কার জন্য? কষ্টটা কার জন্য করতেছো? ক্রেতার জন্য। এর জন্য এটা দিবে কে? ক্রেতা। এটা একটা। আর আবার আরেকটা জব হচ্ছে এরকম, সে তার দীর্ঘদিনের লালিত পশুটা তোমাকে, মানে এটা হাসিলের ক্ষেত্রে কি মশলাটা, তার দীর্ঘদিনের পরিশ্রমের পশুটা যদি সে বেদনা হতো না, তার অন্তরটা এমনি পেরেশানের মধ্যে আছে। কারণ তুমি যে টাকা দিচ্ছ সেখান থেকে যে টাকা আরও দিতে হয়, সে আরও এটা নিয়ে কি হয়ে যাবে? পেরেশানি হয়ে যাবে। এই জন্য তাকে পেরেশানি মুক্ত করার জন্য যদি ক্রেতা দিয়ে দেয়, তাহলে এই দৃষ্টিকোণ থেকে সে অন্তত একটু কীভাবে প্রশান্তি পাবে, এটার বিনিময় যা পাইছে তার কাছে পুরোটা আছে। এটা নিয়ে সেই প্রশাসনকে এই বিবেচনায়ও এটা ক্রেতার দিয়ে দেওয়াটা প্রয়োজন। এটা যেহেতু এখানে আমের একটা অন্তর্ভুক্তি আছে, কথা বোঝা নাই? পশুর একটা ব্যাক্টেরিয়া আছে। চতুষ্পদকে আরো কি বলা হয়? আমের মাদ্দা হচ্ছে নুন আইন মিন, মানে এটা নিয়ে আমল থেকে মানে চতুষ্পদ জন্তুকে আরো যেহেতু আম বলা হয়। আম এটা কিসের জমা? হ্যাঁ, তো আনআম নিআমুনের জমা, ঠিক আছে। তো এটা উদ্দেশ্য, মূল অর্থ হচ্ছে নিয়ামত, তার মানে চতুষ্পদ জন্তুকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এতদিন যে তার কাছে যে নিয়ামত ছিল সেই নিয়ামত তোমাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এখন তাকে তোমাকে নিয়ামতও দিতে হচ্ছে, আবার এদিকে হাসিলও দিতে হচ্ছে, দুইটা তার কাছে একটু পেরেশানি ভিডিও হতে পারে। এই জন্য এই জায়গায় এটা দিবে কে? ক্রেতা। আর ওটাতে বলছিলাম সে ক্রেতার জন্য কষ্ট করছে, জায়গাটা নির্ধারণ করছে মূলত পশুটা বিক্রি করার কার জন্য? ক্রেতার জন্য। ক্রেতা দিবে এটা হাসিলটা। এটা আমার একটা প্রশ্ন ছিল, কথা বুঝে নাই, মানে ক্রেতা কেন দিবে? হ্যাঁ, মানে সে এতগুলো টাকা পাচ্ছে, আবার তাকে ক্রেতাকে আবার এদিকে হাসিলে দিতে হচ্ছে, দুদিকে অনেক টাকা। হ্যাঁ, বিক্রি না হলে টাকা দিতে হবে, কারণ সেই জায়গাটা দেখো সে যার জন্য অপেক্ষা করছিল সে আসে নাই, ঠিক আছে। এটা বুঝি নাই কেমনে? হাজির এটা হাসিল দিছে জানি না, হয়তো নিতে পারে, সব জায়গায় নেবে না, মানে নিয়ম নাই এটা, কোনো কোনো জায়গায়। এখানে সবচেয়ে বেশি হয় ওখানে চৌধুরী হাটে গরু বিক্রি হয়, ওখানে কোনো হাসিল নেই। এবার করো ওজনতু ওয়াজিনি সামানে আলাল মুশতারি। এই ওয়াজিনি সামান যিনি ওজন করে দেন তার ওজনত কে দিবেন? আলাল মুশতারি। এই এখানে কিন্তু আবার মাসালাটা নিয়ে আসছে, ঠিক আছে। ওজনতু ওয়াজিনি সামানি, ওয়াজিনি সুফায়াল, ঠিক আছে। সামানের যিনি ওজনকারী, সামান যদি ওজন করার মতো সামান হয় তাহলে সেগুলো যদি যিনি ওজন করে দিবেন ওনার মূল্যটা, ওনার পারিশ্রমিক কে দিবেন? ওটা মুশতারির উপর। বুঝে গেছি কথা? আচ্ছা, ওমান বাআ সিলাআতান বিসামানি কিলা লিল মুশতারি ইদফা আন সামান আওয়ালান ফাইদা দাফা কিলা লিল বায়ি সালমিল মুবিন।
দেখো, ওমান বাআ সিলাআতান, যে ব্যক্তি পণ্য বিক্রি করলো, সিলা মানে কি? পণ্য। কিসের বিনিময়ে? বালিল আওয়াজ, সামানের বিনিময়ে। কিসের বিনিময়ে? সামানের বিনিময়ে। সামান সেটা তাহলে কি দিনার দিরহাম সবকিছু হইতে পারে না? এই সামান মানে কি? কিমত বলছে, তাহলে সামানের বিনিময়ে সেটা বস্তু হতে পারে, দিনার দিরহাম হতে পারে, যেগুলো কিছুর বিনিময়ে যদি সে পণ্য বিক্রি করে, সেক্ষেত্রে লেনদেনের শুরু কিরকম হবে? কিরালির মুশতারি, মুশতারিকে বলা হবে কিন্তু সামানা আউয়ালা, আগে আপনি সমন দেন, আগে আপনি কি দেন? সামান দেন। ফাইজা দাফা, যখন সে দিবে, প্রদান করবে, কিলালিল বায়ে, বায়েকে বলা হবে সালিমিল মুবি। এবার আপনি কি দেন? কেন? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সামান অ্যান্ড মাবি? আগে সামান কেন দিবে? কারণ মনে রাখবা, আমরা এর আগে কিন্তু মুবির ক্ষেত্রে মূল কথা আগে বলে আসছি, মুবি বলা হয় যেটাকে তাইন করা হয়। মুবি হয় কিসের দ্বারা? একটা ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য মুবি মারুফ হতে হবে, নির্দিষ্ট হতে হবে, কি কি পণ্য ক্রয় করতেছে সেটা সিফাত বর্ণনা করতে হবে, সবগুলো বলা দরকার আছে না? বলতেছে মুবি নিয়ে টেনশন করার দরকার নাই, মুবি নিশ্চিত কোন জিনিসটা দিবে, এই মোবাইলটা বিক্রি করা হবে, এটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু সমন কি তাইন করতে হয়? আমাকে এই টাকাটাই দিতে হবে, ওইটাই দিতে হবে। বলছে যেহেতু সমন ব্যাপারে নির্দিষ্ট নাই, এই জন্য আগে কি দিয়ে দেওয়াটা আবশ্যক, সমন, কারণ এটা নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে পরে। এই জন্য আগে কি দিয়ে দিবে? সমন দিয়ে দিবে, কারণ এটার মধ্যে কোনো ঝগড়ার সম্ভাবনা থাকবে না, বুঝছো? এই জন্য ওটা তো নিশ্চিত, যেটা নিশ্চিত সেটা দিবে পরে। আচ্ছা, এই জন্য বলছে ইদফাইস মুশতারিকে বলা হবে ইদফাইস সামানা আউয়ালান, আপনি আগে কি দেন। আর একটা বিষয় হলো সামান আগে কেন দিবে, এটাতে প্রথম যেটা বলছে এটা জবাব। আর জবাব হলো সামানের ভিতরে ভিন্ন ভিন্ন সামান হওয়ার সম্ভাবনা আছে, দিনার, দিরহাম বা বস্তু, কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে। তুমি কোনটা দিবা, এটা নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে, এটা আবার বাইয়ের পছন্দ নাও হতে পারে। এই জন্য ক্লিয়ার হওয়ার জন্য আগে গায়ে দিবে, আগে মুশতারি সমন দিয়ে দিবে, যাতে এই ঝামেলাটা ক্লিয়ার হয়ে যায়। কারণ মুভি নিয়ে কোনো কিনা ঝামেলা, এটা তো তাইন হয়ে গেছে, কি বিক্রি ক্রয় হবে, সমন নিয়ে ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। এরপর বলতেছে, তারপর বাইরে বলা হবে যে সাল্লিমিল মুভি, আপনি কি দেন? মুভিটা দিয়ে দেন। এখন এরপর আর সুরতের মাস খেয়াল করো, মান বা সিলাআতান বিসিলাআতিন, পণ্য বিনিময়ে পণ্য। তুমি কিতাব কিনতেছো কলমের বিনিময়ে, পণ্যের বিনিময়ে পণ্য। আও সামানান বিসামানিন, অথবা সমানের বিনিময়ে, মানে এমন বস্তু দিয়ে ক্রয় লেনদেন হচ্ছে যেগুলো সমান হিসেবে চলে, দিনার দিরহাম, অথবা যে সময় যেটা চলছে আর কি, হ্যাঁ, সামান হিসেবেই প্রচলিত, যেগুলাকে কোনো বস্তু ক্রয়ের ক্ষেত্রে কি করা হতো, ব্যবহার করা হতো। এইরকম যদি কেউ সামানের বিনিময়ে যদি সামান কিনে, যেমন স্বর্ণ, রূপা, সাধারণত এগুলো বেশি ছিল আর কি, হ্যাঁ, তাহলে কিলা লাহুমা সাল্লামা মান, তখন উভয়কে বলা হবে আপনারা একসাথে কি করুন, সমর্থ হাতে হাতে, ঠিক আছে? হ্যাঁ, কারণ সিলাআতান বিসিলাত, পণ্য লেনদেন হচ্ছে না, তো দুইটাই পণ্য। তা আপনি এই যে যার যেটা লাগতেছে এই পণ্য দেয়, ওই পণ্য না, কারণ সেখানে ওইটা সমন আর সিলা আর মতো না, এগুলোর মধ্যে আকাশ পাতাল কিনে পার্থক্য নাই, সেজন্য দুটো সমান সমান নিয়ে ফেলতে হবে এগুলো। আর সামান বিসামান হলে কি কথা, তুমি কি নিবা সেটা হাতে হাতে হয়ে যেতে হবে। তাহলে যদি যেহেতু দুটোটা সিফাত একই, সেই জন্য এগুলো কী হতে হবে, হাতে হাতে হতে হবে। আর যদি সিফাত পার্থক্য থাকে, বস্তুর বিনিময়ে যদি সামান বেশ সময়টা লাগে, কি দিতে হবে, সামান দিতে হবে, তারপর মুভি। মশালা বোঝার সাথে এরকম। এরপর সামনের দিকে বাবু খিয়ারিশাদ, যেটা আমরা কিতাবুল বইয়ের মৌলিক মোকদ্দমার আলোচনা শেষ হলো। এরপর আমাদের কথা ছিল, মনে রাখবা কিতাবুল বইয়ের মধ্যে 17 ধরনের খিয়ার আছে। কত ধরনের? তার মধ্যে মৌলিক ইস্তেমাল হচ্ছে 3 প্রকারের। মৌলিক ব্যবহার কয় প্রকার? খিয়ারুশর, খিয়ারুল রুয়ত, খিয়ারুল আইব, এই 3 প্রকার হচ্ছে মূল। এই জন্য মুসানিফ রহমতুল্লাহ আলাইহি এই 3 প্রকারের খিয়ারে এখানে কি করবেন, উল্লেখ করবেন। হয়তো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার কিংবা থার্ড ইয়ারে শরহে মানুল আসার পড়াবে, নাকি ফার্স্ট ইয়ার আছে না, এই থাকবে না মনে হয়, সম্ভবত হাবি শরীফ শরহে মানুল আসার, এটা সম্ভবত থার্ড ইয়ারে পড়াইতে পারে। ওখানে গিয়ে কামিলে তো ফুল সিলেবাস, মানে প্রায় সিলেবাস আছে, এটা মূলত কামিলের কিতাব ফাজিলে দিয়ে রাখছে আর কি।
তো পড়তে পারলে কি মানে এগুলা হানাফি ফিকা হাদিসের আলোকে কিতাব হচ্ছে কি লেখা দুটোটা সেম হয়ে গেছে। আচ্ছা কি জানি বলতে চাইছিলাম ভুলে গেছি। হ্যাঁ মানে হাদিসের আলোকে ফিকা, আমরা তো এখন ফিকা বলতেছি না, এখানে প্রতিটি মাসালা হানাফি মাযহাবকে এখানে প্রাধান্য দিব। এই জন্য সরকার মান নাসার মুসানিফকে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলীকে বলা হয় ব্যারিস্টার হানাফ। ব্যারিস্টার কেন বলা হয়? উনি মানে লয়ারের মতো প্রমাণ করছে যে প্রথমে শাফি রহমতুল্লাহ ওনার দলিল হাদিসগুলো নিয়ে আসছে, এগুলো উপস্থাপন করছে, আবার এখান থেকে বলতেছে ওনারা কোন ফতোয়াটা দিছে, আবার হানাফিদের মশলাগুলো নিয়ে আসছে। এখানে বাবুল খিয়ারুসর কিতাবুল বুয়ু প্রতিটি এখানে সবগুলো এখানে যা বলতেছো ওখানে গিয়ে সেম পড়াগুলোই পাবা। তবে এখানে মজাটা হচ্ছে কোন জায়গায় এখানে হাদিসগুলো এনে দিবে, মানে হানাফিরা ইমাম আজম কোন হাদিস থেকে এই ফতোয়াটা দিছে, কথা বুঝতে পারছো? এই সবগুলোকে সমন্বয় করে ইমাম তাহাবী যুক্তি দিয়ে মানে হানাফিটাকে শক্তিশালী এটা প্রমাণ করবে, কথা বুঝতে পারছো? এই জন্য বলা হয় যে হানাফি মাযহাবকে যিনি সবচেয়ে সুদৃঢ় করেছেন উনি হলে কে? ইমাম আবু জাফর তাহাবী। ইমাম আরেকজন আছেন এরকম, উনি ব্যারিস্টারের মতো, উনি হচ্ছেন মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে নিকাল। ওনারা হানাফি মাযহাবের যে খেদমত ওনারা দিয়েছেন ওনাদের কারণেই এটা এত স্ট্রং হানাফি মাযহাব। মানে আগের ইমামরা তো কাজ করে গেছেন, কিন্তু ওনাদের কথাগুলো যে সঠিক দলিল যুক্ত এগুলো বলার মতো কেউ ছিল না, মাঝখানে একটা নড় করে এবার ওনারা সেটাকে স্ট্রং করে দিয়েছে। আচ্ছা এরপরে দেখো আমরা বাবু খিয়ারের শর্ট শুরু করতেছি। কয়টা খিয়ারের কথা বলছি? বিক্রির ক্ষেত্রে তিনটা, আপাতত হচ্ছে এখানে মৌলিকভাবে কয়টা? তিনটা। খিয়ারুল শর্ত, খিয়ারুল শর্তের পর আসবে খিয়ারুল রুইয়াত, এরপর আসবে কি খিয়ারুল আইব। এখানে আমি একটা নুকতা বলার চেষ্টা করতেছি, সেটা হলো শুরুর দিক দিয়ে মুসান্নিফ রহমতুল্লাহ দুটা খিয়ারের কথা বলছে। খিয়ারুল রুইয়াত, খিয়ারুল ওখানে শর্তের কথা বলে নাই, কিন্তু এখানে শুরু করার সময় বা বাধার সময় প্রথমে নিয়ে আসছে কাকে? খিয়ারুল শর্তকে আগে নিয়ে আসছে, তারপর আনছে সিরিয়ালে কাকে? রুইয়াত, তারপর আনছে আইব। বলছে এই সিরিয়াল কেন? সিরিয়াল করার একটা উদ্দেশ্য আছে, সেটা হলো খিয়ারুল শর্তকে আগে রাখার উদ্দেশ্য হলো খিয়ারুল শর্তের উপর ভিত্তি করে ক্রয় বিক্রয়টা শুরুর দিক দিয়ে হওয়া না হওয়াটা নির্ভর করে। ক্রয় বিক্রয়টা লেনদেন এটা একেবারে ইবতিদায়, মানে লিখতে পারো খিয়ারুল শর্তের জন্য লিখতে পারো ইবতিদায়ী হুকুম, ঠিক আছে? হুকুমের যে ইবতিদা এটা হওয়া না হওয়াটা কার উপরে? খিয়ারুল শর্তের উপরে। মানে ইবতিদা হুকুমিল বায়ার কি, ঠিক আছে? বায়ের হুকুমের শুরু বা এটা দুইটাই বলা যাবে, হুকুমুল ইবতিদা বলা যাবে, মানে শুরুর যে হুকুম দুইটাই অর্থ করা যাবে। এটা নির্ভর করতেছে কিসের উপরে? এই মনে রাখবা খিয়ারুল শর্ত এটা শুরুতে আনছে কেন? বায়ের শুরুটা হবে কিনা এটা নির্ভর করতেছে কার উপরে? খিয়ারুল শর্তের উপরে। কিভাবে এটা বলবো? এরপরে সিরিয়ালে কি আছে? খিয়ারুল শর্তের পরে খিয়ারুল রুইয়াত বলা হবে যে তামাম হুকমুত তামাম, মানে বিক্রিটা তামাম হবে কি, লেনদেনটা তামাম হবে কিনা, পরিপূর্ণ হবে কিনা নির্ভর করতেছে কার উপরে? খিয়ারুল রুইয়াতের উপরে, ঠিক আছে? সিরিয়াল 3 নম্বর কে? খিয়ারুল আইবটা হচ্ছে হুকমুল লুজুম, এটা আইবটা লেনদেনকে লাজেম করে ফেলে। লাজেম মানে হওয়া না হওয়াকে কি করে? লাজেম করে। আইব দেখে গেলে লাজেম হচ্ছে না হওয়া, আর আইব না থাকলে লাজেম হচ্ছে বিক্রিটা শুদ্ধ হয়ে যাবে। তাহলে তিনটার মধ্যে একটা সিরিয়ালগত তারতিবগত একটা কি আছে? হ্যাঁ একটা মিল আছে, এখানে একটা তারতিব আছে। তাহলে প্রথম কি দিছে? খিয়ারুল শর্ত, শর্তের খিয়ারুল শর্ত, হ্যাঁ এখতিয়ার কি? এখতিয়ারটা কিসের? এখতিয়ারের শর্ত দেওয়া ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে।
তো এখতিয়ারটা মনে রাখবা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের কাছে থাকবে। ক্রেতা বিক্রেতা উভয়ের কাছে থাকবে। তা আমি বলছিলাম ইয়ার মধ্যে কি বলছি যে একটা বস্তু তুমি বিক্রি করছো, একটা মোবাইল বিক্রি করতেছো, একটা শর্ত দিছো, সে কিনতে যাচ্ছে না। তুমি বলছো দেখ তুই ইউজ করে দেখ, ভালো লাগলে কিনিস। তুমি ওকে কি দিয়ে দিলা? একটা দিচ্ছে কে? এটা একটা দিচ্ছে বিক্রেতা। আবার ক্রেতা চেয়ে নিচ্ছে ভাই আমি 2 দিন দেখবো, ভালো লাগলে কিনবো, নাইলে কিনবো না। মানে খিয়ারটা বিক্রেতার পক্ষ থেকেও আসতে পারে, আসতে পারে, দুইজনের কাছ থেকে আসতে পারে, অথবা উভয়ের কাছ থেকে আসতে পারে একসাথে। মানে উভয়ের কাছ থেকে সুযোগ আসছে কি করার, কিনা মানে এটা ভেঙে দেওয়ার। মনে রাখবা খিয়ার ও শর্তের মূল্য হচ্ছে ফসফল বাইকে ভেঙে দেওয়া। খিয়ার ও শর্তের মূল উদ্দেশ্যটা কি? বাই 2 দিন দেখো, এটার উদ্দেশ্য কি? ভালো না লাগলে কিনবো না। তো মনে রাখবা খিয়ার ও শর্তের মূল উদ্দেশ্য হলো ফসফল বাই। মনে রাখবা কথাটা, বাই ভেঙে দেওয়ার জন্যই মূলত কিসের সুযোগ দেওয়া হয়েছে। মানে তোমার ভালো না লাগলে তুমি এটা ভেঙে দিও, কিন্তু তুমি একটু দেখো, অথবা আমি একটু দেখবো, ভালো লাগলে আমি কিনবো, ভালো না লাগলে আমি ফসফল করে দিব। হ্যাঁ, তাইলে খেয়াল করো। আচ্ছা, ভালো না লাগলে, ভালো লাগা না লাগার উপরে ক্রয় বিক্রয়টা কি করতেছে? নির্ভর করতেছে না? তার মানে নির্ভর করতেছে মূলত খিয়ার ও শর্তের উপরে। যদি খিয়ার ও শর্তে কেন দিচ্ছে? যদি ভালো না লাগে তাহলে দেখো একটাই হুকুম, একেবারে লেনদেনের শুরুতেই এটাকে ভেঙে দেওয়া হচ্ছে, একেবারে লেনদেনের শুরুতেই। তাহলে খিয়ার ও শর্তটা দেওয়া এই জন্য দেওয়া হয়েছে, এটার কাজ কি? লেনদেনের মাঝখানে নাকি শেষে? শুরুতে। এই জন্য এটা বাবও নিয়ে আসছে মুসান্নিফ কোথায়? খিয়ারের বাবগুলোর মধ্যে শুরুতে নিয়ে আসছে এটাকে। কিন্তু তুমি একটা জিনিস না দেখে ক্রয় করছো, দেখার পর ভালো লাগে নাই, তোমার কাছে খিয়ারের রুইজ আছে, দেখার কি আছে? সুযোগ আছে। তখন তোমার ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আছে। এটাকে বলা হয় তামাম করা, বাইকে কি করা। আর তুমি না দেখে কিনছো, এখন তুমি বাড়িটাকে কি তামাম করবে নাকি করবে না, তখন সুযোগ আছে। এটাকে পরিপূর্ণ করে রাখবা নাকি রাখবে না। এটার মধ্যে কিন্তু এখনো ক্রয় বিক্রয় হয় নাই খিয়ার ও শর্তের মধ্যে, কিন্তু খিয়ার রুইয়ের মধ্যে ক্রয় বিক্রয় হয়ে গেছে। হওয়ার পরে তুমি এটাকে ফিরিয়ে দিচ্ছ, পার্থক্য আছে না দুটোর মধ্যে? আর খিয়ার রুইয়ত দেখার পরে তুমি কিনছো, কেনার পর আইন দেখা দিচ্ছে, এটা হলো লাজেম। মানে তুমি লেনদেনটাকে লাজেম করে নিচ্ছ নিজের উপরে, এটা কি রাখবে নাকি রাখবে না। তোমার কাছে কি আছে? এখতিয়ার আছে, তুমি চাইলে মাঝখান থেকে ফিরিয়ে দিতে পারো। তাহলে খেয়াল করো, খিয়ারু শর্তি জাইজুন ফিল বাই'i লিল বাই'i ওয়াল মুশতারি। খিয়ারু শর্ত, খিয়ারু শর্ত জাইজুন, হ্যাঁ, কার ফিল বাই'i কি বাইয়ের ক্ষেত্রে, লিল বাই'i ওয়াল মুশতারি উভয়ের জন্য। কার জন্য? ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য খিয়ারু শর্ত কি আছে? জায়েজ। এখানে লিল বাই'i মাহাজ বলতে পারবো, মানে শুধু বাইয়ের জন্য কি আছে? এখতিয়ার সুযোগ আছে। এখানে কিন্তু আর আলাদা করে বলে নাই, এর জন্য আমরা দুটো এখানে একসাথে বলে দিচ্ছে না। ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য খিয়ার শর্ত আছে, ওয়াও দিয়ে বলে দিচ্ছে। আবার ওয়াও বাবা না আও নিতে পারবো আমরা। সেক্ষেত্রে কি হবে? হয়তো ক্রেতার জন্য আছে, অথবা মানে লেনদেন হয়েছে দুজনের, এখানে ওয়াও মানে দুজনের একসাথে, দুজনের একসাথে হয়তো এখতিয়ার আছে। যে কেউ তাহলে কি করে দিতে পারে? ভেঙে দিতে পারে। এখানে কি বলছিলাম? খিয়ার শর্তের ফসফল বাই, অথবা যে কোনো একজন কি আছে? এখতিয়ার আছে। আচ্ছা, বলতেছে লাহুমাল খিয়ারু সালাসাতু আইয়ামিন, লাহুমাল খিয়ারু সালাসাতু আইয়ামিন ফিমা দুনাহা। ক্রেতা বিক্রেতা উভয়ের জন্য খিয়ার রয়েছে। কি রয়েছে? সালাসাতু আইয়ামিন, কয়দিন? ফামা দুনাহা, 3 দিনের চেয়ে কম। সে বলছে আমি একদিন দেখবো, তারপর নিবো, 2 দিন দেখবো, তারপর নিবো, তো 3 দিন। 3 দিনের চেয়ে বেশি কোনো কিনে খিয়ার নাই। বুঝতে পারছো? ওয়ালা ইয়াজুজু আকসারা মিন যালিকা ইনদা আবি হানিফা। 3 দিনের চেয়ে বেশি খিয়ার দেওয়াটা কিনা জায়েজ নাই। তার মধ্যে ওয়াকাল আবু ইউসুফ ও মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহেবান বলছেন ইয়াজুজু, জায়েজ আছে। ইজা সাম্মা মানে ইজা যুকিরা, যখন উল্লেখ করা হবে, মুদ্দাতু মালুমাতিন, ঠিক আছে, অথবা
ইয়া পড়ো মুদ্দাতান মালুমাতান, এটাও এভাবে বলতে পারবা, মফুল করতে পারবা। ঠিক আছে, যখন একটা মুদ্দাতে মালুমা একটা নির্দিষ্ট সময় যদি উল্লেখ করা হয় যে আমার কাছে 15 দিন আমাকে একটু দেখতে হবে, এইরকম অনির্দিষ্ট না। সাহেবাইনের যে মতটা সেখানে কিন্তু দিন উল্লেখ থাকতে হবে। সে খিয়ার নিচে কয় দিনের? 15 দিনের। তবে দিনটা কি থাকতে হবে? উল্লেখ থাকতে হবে। যদি দিন উল্লেখ করা হয়, নির্দিষ্ট করা হয়, সেক্ষেত্রে সাহেবের মধ্যে ওই খিয়ার কি আছে? জায়েজ আছে। মনে রাখবা, ইমাম আজম 3 দিনের পক্ষে আমরা গিয়েছেন, কারণ 3 সংখ্যাটা পরিপূর্ণতার উপর দালালত করে। 3 সংখ্যাটা নবীজি যখন কথা বলতেন 3 বার বলতেন, 3-এর মধ্যে একটা কি আছে? পরিপূর্ণতা আছে। ঠিক আছে, কোন একটা জিনিস যদি 3 পূর্ণ হয়, এটার মধ্যে একটা কি আসে? পরিপূর্ণতা আসে। এই জন্য একটা জিনিস দেখার জন্য, বোঝার জন্য কয় দিনের বেশি সময় লাগে না। মানে সেখানে তুমি আর অভিজ্ঞ যন্ত্র গবেষণা করার দরকার নেই। এটা জিনিসটা ভালো লাগতেছে, তুমি গাড়ি কিনলে তো চালাই দেখছো, বা অন্য কোনো কিছু জিনিস মোবাইল ইউজ করতে গেলে যে একদিনের সর্বোচ্চ কয় দিন? 3 দিনে একটা বিষয়কে সর্বোচ্চ কি করা যায়? যাচাই করা যায়। 3 দিনে কয় ঘন্টা? 72 ঘন্টা। ডাক্তারের মৃত্যুর রোগীর জন্য সময় দিয়ে 72 ঘন্টা, মানে বাঁচলে 72 ঘন্টা যদি বাঁচবে, মানে এটার একটা সর্বোচ্চ সময় নির্ধারণ করে কতক্ষণ? 3 দিন। মনে রাখবা। তাইলে সাহেবাইনের মতটা এক দৃষ্টিকোণ থেকে যায়, মানে যৌক্তিক। এগুলো তো আমাদের আহনাফের রায় না, এটার যৌক্তিকটা কোন দিক থেকে? তুমি এমন একটা জিনিস কিনছো যে জিনিসটা যাচাই করার জন্য 3 দিন হবে না, হ্যাঁ বেশি লাগতে পারে, 3 দিনের চেয়ে বেশি লাগতে পারে, তখন মুদ্দাতে মালুমা। তুমি তার সাথে একটা চুক্তি করছো, ভাই আমার জিনিসটা দেখতে 5 দিন লাগতে পারে, 10 দিন লাগতে পারে, তখন একটা জাহাজ কিনছো, এটা 3 দিনে এটার উপরে নিচে সবগুলো যাচাই বাছাই করা কিনা সম্ভব না। তুমি এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বসেছো, আরো বিভিন্নভাবে চেক করতেছো, 5-10 দিন লেগে যেতে পারে, বিশাল টাইম। ঠিক আছে, যাতে সময় লাগতে পারে, তখন এই সাহেবাইনের মতটা, বুঝতে পারছো? তখন মুদ্দাতে মালুমের উপরে যতদিন লাগতে পারে। হ্যাঁ, বুঝি না? হ্যাঁ, এটার উপরে তখন আমল করা হবে। আমাদের আহনাফের মতগুলো একটাও মানে ইয়া না। আমরা তো মনে করি ইমাম আজমের উপর কি ফতোয়া দিই, কিন্তু ফতোয়া দিলেও সবসময় যে এটার উপরে আমল হবে এমন না। ওই যে কিছু কিছু মত ভিন্ন হয়েছে না, যে সময় স্থান বুঝে কিন্তু কখনো কখনো সেগুলোর উপরেও ফতোয়া দিতে পারে। কথা বুঝতে পারছো? আবার আমরা যে একটা ফতোয়া বলি, এটা কিন্তু আবার চূড়ান্তও না, এটা হচ্ছে আকসার। সব ইমাম কিন্তু এগুলো একমত হবে না। হ্যাঁ করলে তখন বুঝতে পারবো মাথাটা কি ঘুরাবে, মানে মত যে কত কত ধরনের মত দিচ্ছে এখানে, এরকম আর কি। হ্যাঁ আছে তো, শাফি মাযহাবের সাথে আমাদের সবগুলোর মধ্যে কি না? হ্যাঁ না না, আগদে লেখা এবং আগদে বাইক ওটার মধ্যে কি আছে? এটা যাচাই করে তারপরে যাচাই করে আবার ফিরে যাওয়ার কোনো কি নাই, সুযোগ নাই। এখানে সেজন্য বিয়ের ক্ষেত্রে খেয়ার রুইয়ত, খেয়ারে রুইয়ত, এখানে খেয়ারে আইব আনতে পারবো না বিয়ের ক্ষেত্রে, অথবা অথবা কি খেয়ার শর্ত আনতে পারবো না। এখানে শুধু খেয়ারে রুইয়ত, যা দেখার আগে দেখে না ভালো করে, পরে কোনো এক্সকিউজ নাই। হ্যাঁ, এই জন্য তো বিয়ের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যেহেতু এখানে এই স্কোপ নাই, এই জন্য যাচাই বাছাই করে কি করতে বলা হয়েছে? হাসাবিহা, মালিহা, দিনিহা, জামালিহা, যা যা দেখার সকলে দেখে নেওয়া। তার নসব, তার নসব মানে বংশাবলী, তার সম্পদ, তুমি তোমার সাথে যেরকম ফুফু হয় এরকম, এই সবগুলো দেখে তারপর করো, তাহলে এটা এখানে আর খেয়ারা আইব আসবে না, কি হবে আর কিছু লাগবে না। হ্যাঁ, আমাদের পরে গিয়ে সবগুলা খেয়ারা আইব আসবে। ঠিক আছে, অনেক ঝামেলা হতে পারে। আল্লাহ হেফাজত করো। দেখো, কিন্তু দোনা আগদের মধ্যে তো ইয়ে আছে। আচ্ছা দেখো, খেয়ারুল একটা কি বলছিলাম, পড়ো, খেয়ারুল বাইঈ
ইয়ামনাউ খুরুজাল মাবিঈ মিন মিলকিহি, হ্যাঁ, খিয়ারুল বাই, বিক্রেতার খিয়ার ইয়ামনাউ সেটা বাধা দেয় খুরুজাল মাবিঈ মবি বের হওয়াকে মিন মিলকিহি তার মালিকানা থেকে। ফাইন অবদাহুল মুশতারি, মুশতারি যদি সেটা কবজ করে গ্রহণ করে, ফাহালাকা ফি ইয়াদিহি, এবং তার হাতের মধ্যে যদি সেটা হালাক হয়ে যায়, ফি মুদ্দাতিল খিয়ারি, খিয়ারের মুদ্দাতের মধ্যে, জমিনাহু বিল কিমত, সে কিমত দ্বারা সেটা জামানত প্রদান করবে। গুরুত্বপূর্ণ, খেয়াল করো। খিয়ারুল বাই, খিয়ারুল বাই মানে বাইয়ের পক্ষ থেকে এখতিয়ার, সুযোগটা দিছে কে? বিক্রেতা নিজে দিছে, ঠিক আছে। এটা আপনি দেখেন, দেখে ভালো লাগলে তারপরে দিয়ে, ঠিক আছে। মাসাও মনে রাখবা, যদি সে নিয়ে গেছে তাহলে এখতিয়ার কয়দিন থাকে? 3 দিনের মধ্যে যদি সে আর বিক্রেতাকে ফিরে দেয় নাই, তার মানে সে রাজি হয়ে গেছে। 3 দিনের মধ্যে সে কিছুই বলে নাই, তখন সেটা ফয়সালা হবে কিছুর করে, এটা বাইরে হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। এটা কথাটা বুঝতে পারছো? এটা কিছু বলুক না বলুক, 3 দিন পার হয়ে গেছে, অটোমেটিক বিক্রি হয়ে গেছে। এখন তাকে কিমত দিতে হবে এটা। এখন মাসালা ভালো করে খেয়াল করো, বায়ে যখন এখতিয়ার দিছে, খিয়ারুল বায়ঈ, বায়ের এখতিয়ারটা ইয়ামনাউ সেটা বাধা দেয় খুরুজাল মাবিঈ মিন মিলকিহি, তার মালিকানা থেকে মবি বের হওয়াকে, তার মালিকানা থেকে মবি মানে বিক্রেতা ক্রেতাকে দিছে মোবাইলটা চেক করার জন্য, কিন্তু সেটা মালিক বানায় দেয় না এখনো। কি বানায় দেয় নাই? এটার তোমাকে দেখতে দিলাম ঠিক, কিন্তু সেটা এখন আমার মালিকানায় আছে, ঠিক আছে। তার মানে বিক্রেতার খিয়ারটা ওই বস্তুটা মালিকের মিলকিয়ত থেকে বের হওয়াকে কি দেয়? বাধা দেয়, কারণ বের হয় না এটা। ফাইন কবদাহুল মুশতারি, মুশতারি যদি সেটা গ্রহণ করে, সেটা সে খিয়ার জন্য নিছে না, নিয়ে সেটা ফাহালাকা অথবা সেটা হালাক হয়ে গেল ফি ইয়াদিহি, কার হাতে? কার হাতে? মুশতারির হাতে সেটা হালাক হয়ে গেল। কখন? ফি মুদ্দাতিল খিয়ার, জমিনাহু বিল কিমা। এখানে মনে রাখবা, এখানে প্রতি শব্দ শব্দ কিন্তু কথা আছে। সেটা হালাক হয়েছে কোন সময়ের ভিতরে? মুদ্দাতিল খিয়ার। মুদ্দাতিল খিয়ার কয়দিন? ওই 3 দিনের মধ্যে হালাক হইলে এক হুকুম, 3 দিনের পরে হালাক হলে আরেক হুকুম। 3 দিনের মধ্যে হালাক হয়েছে, তখন সেই তাকে কিনে জামানত দিতে হবে। এই ক্রেতাকে কি দিতে হবে? তুমি আমার জিনিস নষ্ট করছো না, এখনো কিন্তু আমি তোমাকে মালিক বানাই না এটা, ঠিক আছে। এখনো লেনদেন ক্রয় বিক্রয় হয় না এখনো। 3 দিনের ভিতর তুমি ক্রয় করলে আমাকে বলতে হবে, কিন্তু 3 দিনের ভিতর ক্রয় না করলে সেটা অটোমেটিক বিক্রি হয়ে গেছে বলে আমি ধরে নিব, ঠিক আছে। তুমি 3 দিনের ভিতর নষ্ট, তোমার হাতে নষ্ট হয়েছে এটা, এখন তোমাকে আমার কি দিতে হবে? এটা যেন তুমি আমার জিনিস নষ্ট করছো। জিনিস নষ্ট করলে কি দিতে হয়? জামানত, কিমত দিতে হবে। কথা বুঝতে পারছো? তাইলে এটার কি একটা সামনে একটা মাসালা আসবে, সেখানে সামান দিতে হবে। কি দিতে হবে? এখানে তুমি কিমত দিবা। কিমত মানে কি বলছিলাম? বাজার রেট। তুমি আমার যে জিনিসটা নষ্ট করছো, এটা বাজারে এখন এটার মূল্য কত, সেই জিনিসটা তোমাকে কি করতে হবে? প্রদান করতে হবে। কেন কিমত দিবে বলো তো? যেহেতু তুমি জিনিস নষ্ট করছো, তুমি এখনো এরকম না যে তুমি জিনিস ক্রয় করে ফেলছো, এটা কিন্তু এখনো ক্রয় বিক্রয় হয় নাই। ক্রয় বিক্রয় জিনিসটার এখনো মালিককে বাইরে, তার মানে তুমি বাইরের জিনিস নষ্ট করছো। তো জিনিস নষ্ট করলে ওই জিনিসটার রেট কত বাজারে, সেই রেটটা দিতে হবে। এখনো কি লেনদেন ক্রয় বিক্রয় হয়েছে? হয় নাই। তাহলে তুমি বিক্রেতা জিনিস নষ্ট করছো, সেই জিনিসের মূল্য কত সেটা দিতে হবে, বাজার রেটটা কি, সেজন্য কি মধ্যে দিতে হবে। এখন দেখার পর মশলা বিক্রি করার সময় বলে দিচ্ছি যে 10,000 টাকা দিয়ে বিক্রি করবো, কিন্তু 3 দিনের ভিতরে তা নষ্ট হয়ে গেছে। হলেও দেখতেছে বাজারে এটা 8,000 টাকা এটার দাম, 8,000 টাকা দিয়েছে, 10,000 টাকা দিবে না। বুঝতে পারছো? কারণ এখনো লেনদেন হয় নাই, এখন সে জিনিস নষ্ট করছে যে। কিন্তু কি ক্রয় বিক্রয় যদি হয়ে যেত, তখন কিন্তু সমন দিতে হতো। কথা বুঝতে পারছো? কি মধ্যে এবং সমানের মধ্যে কি আছে? পার্থক্য আছে। তুমি কিন্তু এখনো ক্রয়কৃত জিনিস নষ্ট করো নাই, বা তুমি এখন জিনিস নষ্ট করছো কার? বিক্রেতার। এজন্য সরাসরি তোমাকে কিমত দিতে হবে, কারণ এখনো বাই সম্পন্ন হয়নি। কি সম্পন্ন হয়নি? এই জন্য খিয়ারুল মুশতারির খিয়ার, যদি মুশতারির খিয়ার থাকে, কার খিয়ার? খিয়ারুল মুশতারি
খেয়ার মুশতারি মানে কি? মুশতারির কাছে এখতিয়ার আছে ফসফুল বাই, বাই ভেঙে দেওয়া। সে বলতেছে আমি ভালো লাগলে কিনবো, আমি দেখবো দুদিন, ভালো না লাগলে আমি কিনবো না। আচ্ছা, লায়াম নাউ সেটা বাধা দেয় না খরুজুল মবিয়াই মিন মিলকিল বাই, এটাও সেটা বাধা দেয় না খরুজুল মবি বের হওয়াকে মিন মিলকিল বায়ে, বায়ের মালিকানা থেকে, বায়ের মালিকানা থেকে সে মবিটা বের হওয়াকে কি দেয় না? বাধা দেয় না। মানে কি হয়ে গেছে? মালিকানা থেকে বের হয়ে গেছে। বের হওয়াকে কি দেয় না? বাধা দেয় না মানে সেটা বের হয়, সেটা কি হয়? তার মানে দোনোটার মধ্যে একটা পার্থক্য আছে। বিক্রেতা কিন্তু দিয়ে দিচ্ছে এটা বিক্রি করার জন্য, কিন্তু ক্রেতা বলছে আমি একটু দেখবো। ক্রেতা বলতেছে কি আমি একটু দেখবো, তার মানে দেখার মধ্যে যদি দিয়ে দিছে মানে বিক্রেতা এক ধরনের সেটা তার মালিক বানিয়ে দিছে। কি বানিয়ে দিছে? মালিকা। এদিকে এরকম দিয়ে দেওয়াকে ইয়া হয় না, মানে বের হওয়াকে বাধা বিক্রেতার মালিকানা থেকে সে বস্তুটা বের হওয়াকে বাধা দেয় না ক্রেতার এখতিয়ারটা। বুঝতে পারছো? এখন সে বলতেছে ঠিক আছে আপনি দেখেন, এই যে দেখার জন্য দিয়ে দিছে সেটা যদি তার ভালো লাগে সেটা বিক্রি হয়ে গেছে না? আর তাকে না বললেও চলবে, কারণ শেয়ারটা কার? মুশতারি যখন শেয়ার থাকবে আর তার আর বলার দরকার নেই। মশলা বুঝতে পারছো? সেক্ষেত্রে ইয়ার এখন অনেক মালিকানাটা কার কাছে চলে গেছে? মুশতারির কাছে। ইল্লা তবে আন্দাল মুশতারি লা ইয়ামলিকুহু, আন্দাল মুশতারি কি হবে না? এখানে কত দুটো হয়ে গেল না? এখন প্রথমে বলতেছে মালিকানাকে বের হওয়াকে বাধা দেয় না যদি এখতিয়ারটা কার থাকে। মুশতারি যদি বলে যে আমি একটু দেখে কিনবো, এই কথাটা এখতিয়ারটা বিক্রেতার মালিকানা থেকে জিনিসটা বের হয়ে যাওয়া কি দেয় না? বাধা দেয় না। ইল্লা তবে আন্দাল মুশতারি লা ইয়ামলিকুহু, ওই বস্তু কি হবে না? ইনদা আবি হানিফা, কার মধ্যে? আচ্ছা, কেন হবে না? এই মুশতারি সে বস্তুর কেন মালিক হবে না? কারণ এখন সে কি টাকা দিতে বিক্রেতাকে? হ্যাঁ, দেয় নাই। তো একই সাথে এখনো টাকা ক্রেতার পকেটে। এখন যদি আমি বলি যে সে বস্তুর মালিক হয়ে গেছে, সে ক্রেতা বস্তু কি হয়ে গেছে? ক্রেতা বস্তুর মালিকও হয়ে গেছে, আবার টাকাও তার পকেটে। ঠিক আছে, তখন কি হয়ে যাবে? এটা দুইটা জিনিস মানে ক্রেতা বিক্রেতা একজন হয়ে যাবে, ওটা লাজম হয়ে যাবে। মুভির সময় একসাথে হয়ে যাচ্ছে, অথচ বিক্রির মূল হচ্ছে একজনে মুভির মালিক হবে। এখানে কি দুটোটা পাওয়া গেছে? একজনের ভিতরে দুটোটা চলে আসছে। বলতেছে এই কারণেই মুআযাম বলতেছে সে কি হবে না? মুভির মালিক হবে না, কারণ এখানে মুআওয়াযা হতে হবে। বুঝতে পারছো? তো ওয়ালা আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ সাহিবাইন বলছেন ইয়ামলিকুহু, সে কি হবে? ইমাম আযম বলতেছেন, ইমাম আযমের দৃষ্টিকোণটা বুঝতে পারছো? কারণ ক্রেতা কি দেখো টাকা দেয় নাই। তো ইমাম আযম বলতেছেন একই ব্যক্তির টাকাও তার পকেটে আছে, আবার জিনিসের মালিকও হয়ে যাবে, একসাথে দুটো তো হইতে পারে না। কিন্তু সাহেবাইন বলতেছে যেহেতু মালিকের মালিকানা থেকে চলে আসছে জিনিসটা, যেহেতু বিক্রেতার মালিকানা থেকে জিনিসটা বের হয়ে গেছে, এখন সেটা মালিককে ক্রেতা। কারণ একটা জিনিস অটোমেটিক মালিকানা ছাড়া পড়ে থাকে না। মামলুক যেটার মালিকানা লাগে এরকম কোনো বস্তু মালিকানা ছাড়া পড়ে থাকে না, কারণ মালিক হতে হবে। তো মুশতারি যে খেয়ারের কারণে যদি বিক্রেতার মালিকানা থেকে বের হয়ে যায় জিনিস, এটা অটোমেটিক কার কাছে চলে আসবে? কারণ ক্রেতার মালিকানায় চলে আসবে, এটা মালিকানাহীন পড়ে থাকবে না। এই জন্য এটা হলো সাহাবের দৃষ্টিকোণ। কারণ সাহাবের বলছে তখন জাওয়ালে শাই লাইলা একটা এলজাম আসবে। জাওয়ালে শাই লাইলা মানে কি? কোনো বস্তু জায়েল হয়ে যাওয়া, এমন বস্তু জায়েল হয়ে গেছে বা মালিকানা থেকে ছুটে গেছে যেটার কোনো কি নেই, মালিকানা নেই, এটা লাজে। অথচ এরকম এটা কি হয় না? গ্রহণযোগ্য বস্তুর কোনো কেউ কি থাকবে? আমরা কিতাবুল লোনতা পর্ব কুড়িয়ে পাওয়া সামনে আসবে, তখন কিন্তু বুঝতে পারবো কোনো জিনিস অটোমেটিক মালিকানাহীন কি থাকে না পড়ে, এটার মালিকানা স্থাপিত করতে হবে। দিতে হবে মানে এখতিয়ারটা যখন পুরা হয়ে যাবে,
সে তো খিয়ার চাচ্ছে, সাহেবাইন বলতেছেন এইটা এই সুরত, ইমাম আজম বলতেছেন দুটো একসাথে কেমন হবে, সাহেবাইন বলতেছেন হইতে পারবে, সেটা এখতিয়ারের মধ্যে আছে। যখন তার খিয়ার যখন পুরা হয়ে যাবে সে সমান কাকে দিয়ে দিবে, বিক্রেতাকে দিয়ে দিবে, বাস হয়ে গেছে। কি সমন না দিলে সেই এটা তো ফাঁসাল দিকে চলে যাবে, বাইপাস হয়ে যাবে না। আচ্ছা, এই সুরতের মধ্যে মাসাল আসতেছে সাহেবাইনের যে সুরত, এই সুরতের মধ্যে ফাইন হালাকা, যদি সে খেয়ারের জন্য নিচে এখনো টাকাও দেয় নাই, এদিকে তার কাছে চলে আসছে জিনিসটা, এখন ফাইন হালাকা ফিয়া দিহি, সেটা যদি মোস্তারির কাছে যদি হালাক হয়ে যায়, এরপরে আবার কি আছে, হালাকা আছে। সবার নুসখা কি একরকম? এটা মনে হয় দমিনা হবে। ওয়াকাযালিকা ইন দাখালাহু আইবুন, এটা হালাকা না হয়ে কি হবে, মানে কিরকম জানো, ফাইন হালাকা ফি ইয়াদিহি, যদি তার হাতে যদি সেটা নষ্ট হয়ে যায় তাহলে সে সামান দ্বারা জামানত দিবে। হ্যাঁ, হালাক দিছে, হ্যাঁ কি কি একটু পড়ো তো, কি দিছে? মুভি যদি মুভি যদি হালাক হয়ে যায় তাইলে সেটা এরকম হবে যে এখন তো মানে বিক্রেতার মালিকানা থেকে নিয়ে, এখন সেটা কার মালিকানা হয়ে গেছে, বিক্রেতার মালিকানা, তাহলে সেটা নিজের জিনিস নিজের রকম হয়েছে, এরকম না। সুতরাং তার কাছে যদি সেটা নষ্ট হয়ে যায়, সেটা হারাকা বিশ্রাম, তখন সামানটা কি হলো, তখন যে সামানটা দেওয়ার কথা সেই সামানটাই কি হলো, নষ্ট হলো। এটা এটা হতে পারে। তবে এখানে একটা অর্থ দিয়েছে, মানে যদি তার সাথে যদি সেটা খারাপ করে তখন দমিনা বিশ সামান, তখন সেই সামান দ্বারা কি দিবে, জামানত দিবে। কি মত দ্বারা না, কি দ্বারা, সামান দ্বারা, মানে সে বিক্রেতার জিনিসটা তার হাতে নষ্ট হয়েছে তো